নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে দেখো সকাল সকাল উঠে আবার লেগে পড়েছি কাজ বাজে। তো সকাল সকাল উঠে বিছানাটা একদম অগোছালো থাকে, মনের মধ্যে কেমনই লাগে না। প্রথমেই মনে হয় যে তাড়াতাড়ি করে বিছানাটাকে পরিষ্কার করে গুছিয়ে নিই। তো আমিও গুছিয়ে নিই। আজ অনেক দিন পর আমার ছেলে স্কুল যাবে, অনেক দিন পর, এই জন্যই বলছি। সামার ভ্যাকেশন যেহেতু চলছিল, ছুটি ছিল, আর 1 মাস স্কুল যায়নি, আজকে অনেক দিন পরই তো হলো। আর যেদিন ছেলে স্কুল থাকে তার আগের দিন ভেবে নিই সকালে উঠে কি খেতে দিব, টিফিনে কি দেব। তো আগের দিনে আমি বন পাউরুটি নিয়ে এসেছিলাম, তাই ওটাকে রেখে দিয়েছিলাম। ওটাকেই ফ্রিজ থেকে বের করে বাটার দিয়ে ভালো করে সেঁকে নিচ্ছি। আর জানো, আমার ছেলে বাটার দিয়ে ব্রেডটাকে সেঁকে আর ওটার মধ্যে জ্যাম দিয়ে খেতে খুবই ভালোবাসে। তো আমি সেঁকে নিচ্ছি। আর আজকাল বাচ্চারা এত যে দুর্দান্ত, 1 মাসের ছুটিটা যেভাবে গেল, ওরে বাবা, দৌড়াদৌড়ি মারামারি করে চলে গেল। এদিকে দেখো, নিজেদের জন্য একটু গোলা রুটি করে নিলাম, তার বেটারটাকে তৈরি করে নিচ্ছি। বেটারের মধ্যে সেরকম কিছু দেয়নি, আজকে সেরকম দেবো না কিছু, একটু তাড়াহুড়োয় আছি। তো জাস্ট লবণ, একটু লঙ্কা গুঁড়ো আর কালো জিরেটা দিয়ে দিয়েছি। তবে এটা দিয়ে জাস্ট খেতে খুব সুন্দর লাগে। আর চা দিয়েও এটা আমি খেয়ে নিই, অনেক সময় ভালোই লাগে। ব্রেডটা এদিকে সেঁকা হয়ে গেছে, তাকে টিফিনে জ্যাম দিয়ে ব্রেড দিয়ে দিয়েছি। ও তো চলে গেল, কিন্তু ওখান থেকে বারবার আমাকে দেখছিল, যেহেতু অনেক দিন পরে স্কুল যাচ্ছে তো ওরও ইচ্ছা করছে না যাওয়ার। আর যখন যাচ্ছিল তখনও আমারও মন খারাপ করছিল, কিন্তু যেতে তো হবেই। যাই হোক, তো দুপুরের খাবারগুলো আমি করে নিলাম। এখানে কলার একটু ভেজে নিয়েছি হলুদ লবণ দিয়ে, পাঁচফোড়ন দিয়ে। আর আজকে বেশি কিছু করব না, আর কলা ভাজা আলু তরকারি করে নিলাম। তারপরে দেখো, বাইরের ওয়েদারটা কিন্তু আজকে খুব সুন্দর হয়ে আছে। আর এদিকে তারপরে সেগুলো করার পর ভাতটাকে আমি চাপিয়ে দিয়েছি। আর ভাতটাই এখন পর্যন্ত সেরকমভাবে সেদ্ধ হয়নি, তাই ঢাকা দিয়ে দেব। তো আজকে দেখো, একটা জিনিস তোমাদের শেখাচ্ছি যে কি দিয়ে ঢাকা দিলাম বলো তো। এটা কিন্তু ঠান্ডা জল, একটু বাটিতে করে আমি প্রতিদিনই চাপিয়ে দিই। কেন বলো তো? অনেক সময় দেখবে ভাতে জলটা শুকিয়ে যায়, তখন সেই গরম জলটা দিয়ে ওই ফ্যানটা ঝরিয়ে নিলে দেখবে ভাতটা খুব সুন্দর ঝরঝরা হয়ে যায়। আর এদিকে আমি ছাদে চলে এসেছি, অনেকগুলো কাপড় আছে যেহেতু সিজারের পর থেকে, আর সেরকম ছাদে ওঠা হয় না। তো আজকে উঠেছিলাম, খুব ভালো লাগছিল। আর এত সুন্দর বাতাস দিচ্ছিল, মনটা পুরো জুড়িয়েই যাচ্ছিল। আর দেখবে বন্ধুরা, দুপুরে এতটা কাজ থাকে যে কোথাও যে 5 মিনিট বসে সময় একটু পার করব, তার কিন্তু আর উপায় হয় না। তাড়াহুড়ো করে সব কাজগুলো আগিয়ে নিতে গেলে আমরা মনে হয় বাঁচি। আর কাজ করতে করতে এতটাই সময় এখন পার হয়ে গেছে বন্ধুরা, যে আমার ছেলের এখন স্কুল থেকে ফেরার সময় হয়ে গেছে। আর এসে যেহেতু প্রায় 2টো বেজে যায়, তার কারণে আগে আগে কাজগুলো সেরে ফেলি। তো দেখো বন্ধুরা, আর সেরকম এখন আমার কাজ নেই। ছেলে আসার পর তাকে একটু খেতে দিব, নিজেই খাবো। তাছাড়া মেয়েটিকে কখনো কখনো ঘুম পাড়িয়ে বা কোলে নিয়ে খেয়ে নিই। আর কি বলবো, এখন আমি নিচে চলে এসেছি। আর কিছুটা কাপড় শুকিয়ে গেছিলো 3 তলায় দেওয়া, ওগুলোকে তুলে নিয়ে এসেছি। আর ছাদে যাওয়ার আগে আমি না মুখে কিছু অ্যাপ্লাই করিনি, তাই একটু ক্রিম অ্যাপ্লাই করে নিয়েছি। আর স্নান করার পরই মনে হয় কি ফ্রেশ লাগে, একটু নিজেকে আয়নায় দেখার ইচ্ছা করে, না হলে কেমন নিজেকে পাগল পাগল মনে হয়। এরপরেই একটু খাওয়া দাওয়া করে নিব। ছেলে এই মুহূর্তে চলে এসছে। আর খাওয়া দাওয়ার পরে আমরা বেডরুমে একটু রেস্ট করতে চলে এসেছি। আর রেস্ট করার পর 4টে থেকে যেহেতু ছেলের টিউশন, তাই এখন আর ঘুম দিই না। তো নিজের একটু খেলনা নিয়ে খেলা করছে, প্রায় বাড়িতেই ওই খেলা করে, বাইরে সেরকম যায় না। আর এখন দেখো, আমাকে নিয়ে আমার ছেলে একটু খেলাখেলি করছে। তো আমি এখন ওর সাথে খেলবো, তাই আমি যাচ্ছি এখন। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।